নমস্কার, কেমন আছেন সবাই? এলিয়ার গৃহকোণের আরও একটি নতুন রান্নার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ শেয়ার করব সাউথ ইন্ডিয়ান স্পেশাল টমেটো চাটনির রেসিপি, যেটা ধোসা আর ইডলির সাথে আপনারা খেতে পারবেন। অসাধারণ হয় রেসিপিটা আর ভীষণ চটজলদি। কি লাগছে দেখুন। 4টে টমেটো নিয়েছি, একটা পেঁয়াজ বড় সাইজের, একটুখানি রসুন, কারি পাতা, শুকনো লঙ্কা আর কালো সর্ষে। এখানে কিন্তু গ্যাস জ্বালিয়ে কড়াইটা গরম করে নিচ্ছি। গরম করে একটুখানি সাদা তেল দিয়েছি। সাদা তেলে ফোড়ন দেব শুকনো লঙ্কা। আমি একটাই দিচ্ছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন। আমার যেহেতু বাচ্চা আছে, ঝাল কম দিয়ে রান্না করছি। এইগুলো দেখুন র্যান্ডাম চপ করে নিয়েছি বড় বড় করেই, আর রসুনটাকে একটু থেতো করে নিয়েছি। রসুনটা যতক্ষণ তেলের মধ্যে ভাজা হয় ততক্ষণ আপনাদের আর একবার একটু বলে দিই আমি, পেঁয়াজ আর টমেটোগুলো একদম জাস্ট নর্মাল র্যান্ডাম চপ হবে। দেখুন একদম বড় বড় করে কেটেছি আমি, কোনো ঝিরিঝিরি করতে হবে না, নর্মাল বড় বড় করে কাটা। এখানে টমেটোটা একটু বেশি হবে, পেঁয়াজটার একটু কম হবে, রেশিওটা এরকম হবে। তো এই যে রসুন কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার দেব পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজটাকে একটু লালচে করে ভেজে নেব, হালকা লালচে করে। আর পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি একটু সফট হয়ে যায় সেই জন্য দেব একটুখানি শুধু নুন দিয়ে পেঁয়াজটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব সফট হওয়া পর্যন্ত। একদম গোল্ডেন ব্রাউন করতে হবে না, জাস্ট একটু সফট হওয়া পর্যন্ত নাড়াচাড়া করতে হবে। আর দেখুন কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে আসছে আর সফটও কিন্তু হয়ে গেছে। আর 3-4 মিনিট একটু নাড়াচাড়া করব যাতে আরেকটু সফট হয়, এখনও পুরোপুরি সফট হয়ে ওঠেনি। আর একটু সফট হলে তারপর দিয়ে দেবো কিন্তু সব টমেটোগুলো। ভীষণ তাড়াতাড়ি রেসিপিটা হয়ে যায় আর ভীষণ টেস্টি হয় খেতে। ইডলি, ধোসা, আপ্পাম, উত্তাপাম, যে কোনো সাউথ ইন্ডিয়ান যে ডিশগুলো হয় সেগুলোর সাথে আপনারা এগুলো কিন্তু খেতেই পারেন। আর এটা অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখতে পারবেন ফ্রিজে। আমি কিন্তু এরকম একটু করে স্টোর করে রাখি। আচ্ছা, এর মধ্যে আমি লঙ্কা অ্যাড করেছি, সেটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো আমরা তো এটা মানে স্টাফ পরোটার সাথেও আমার বাড়িতে চলে আর কি, এটা এত ভালো হয় খেতে। তো আশা করি আপনাদের ভালো লাগবে, একবার এরকম ট্রাই করে দেখতে পারেন। এটা ঢাকা দিয়ে রাখবো কিছু সময়ের জন্য, যাতে সমস্ত টমেটো আর পেঁয়াজটা আরও বেশি সফট হয়ে যায়। এই যে দেখুন আমি 5 মিনিট একটু ঢাকা দিয়ে রেখেছিলাম, তারপর উঠিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর একটু ঢাকা দিয়ে রাখবো কারণ টমেটোটা এখনও পুরোটা সফট হয়নি, সেই জন্য। যেহেতু আমি একদম মানে স্লো ফ্লেমে করছি, একদম সিমে দিয়ে করছি, সেই জন্য কিন্তু একটু বারবার করে ঢাকা দিচ্ছি। আমি কিন্তু কোনো জল ব্যবহার করব না এই চাটনিটাতে, সেই জন্য আমি বারবার করে ঢেকে করছি। আর ফ্লেম কিন্তু একদম সিমে রয়েছে। এবার দিচ্ছি কিন্তু তেঁতুল, একটু বেশি পরিমাণে তেঁতুল দিয়েছি যাতে আরেকটু টক টক হয়। টমেটোর তো একটা টক থাকে, আর সাউথ ইন্ডিয়ান ডিশ যেহেতু ওটাতে একটু টক হবেই। আর এই চাটনিটা কিন্তু একটু ঝাল হয়, কিন্তু আমার যেহেতু বাড়িতে বাচ্চা আছে আপনারা সবাই জানেন, আর ওদের জন্যই যেহেতু বানাচ্ছি তাই কিন্তু আমি ঝাল দিচ্ছি না। আপনারা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী নুন আর ঝালটা দেবেন। এবার দেখুন ওটা আমার ঠান্ডা হয়ে গেছে, বেশ কিছুক্ষণ আগেই বন্ধ করে ঠান্ডা করতে রেখে দিয়েছিলাম। এবার একটা মিক্সিং জারে নিয়ে এটাকে আমি ভালো করে পেস্ট করে নেব। এই যে পেস্ট আমার কিন্তু রেডি। এই যে দেখুন সুন্দরভাবে পেস্ট হয়েছে, কোনো রকম কোনো জল কিন্তু যাবে না, শুধু পেস্ট হবে। এবার অন্য একটা ছোট্ট তড়কা প্যানে আমি কিন্তু নিয়ে নিয়েছি একটু সাদা তেল, আর দিচ্ছি শুকনো লঙ্কা ফোড়নে। আমি এখানে 2টো শুকনো লঙ্কা দিচ্ছি, আপনারা অবশ্যই চাইলে বেশি দিতে পারেন। আর দিচ্ছি সর্ষে, কালো সর্ষে। আর কিন্তু কালো সর্ষেগুলো যখন ফুটতে শুরু করবে তারপরে দেবো কিন্তু কারি পাতা। কারি পাতাটা একটু বেশি পরিমাণে দিতে হবে কারণ ওর ফ্লেভারটাই কিন্তু আসবে চাটনিটার মধ্যে। গ্যাসের ফ্লেম কিন্তু আমি একদম বন্ধ করে দিয়েছি কারি পাতাটা দেওয়ার আগে, না হলে কিন্তু কারি পাতাটা পুড়ে যায়। তো পুড়ে গেলে আমাদের খুব একটা ভালো লাগে না, সেই জন্য একটু সবুজ সবুজ থাকে আর ভালো ভাজাটাও হয়ে যায়, সেরকমটাই আমাদের বাড়িতে বা আমি প্রেফার করি করতে। তো সেই জন্য গ্যাসের ফ্লেম কিন্তু আমি আগেই বন্ধ করে দিয়েছি। আর এই যে দেখুন আমি ওই পেস্টটাকে একটা সার্ভিং বোলে নামিয়ে নিয়েছি।
এবার এর মধ্যে কিন্তু আমি ওই তড়কাটা ঢেলে দেব, ফোড়নটা। এটাকে ভালো করে কিন্তু এবার মিশিয়ে নেব এই স্প্যাচুলা দিয়ে বা চামচ দিয়ে, যেটা আপনাদের সুবিধা হবে সেটা দিয়ে কিন্তু সুন্দর করে মিশিয়ে নিতে হবে। তেল যদি বেশি পরিমাণে এখানে তড়কাতে দেন তাহলে কিন্তু উপর দিয়ে ভেসে থাকবে। এই যে দেখুন মেশানো কিন্তু আমার একদম কমপ্লিট। এবার এটাকেই জাস্ট আমি এয়ারটাইট করে ফ্রিজে রেখে দেবো, যখন দরকার হবে চামচ দিয়ে একটু একটু করে কেটে নেব। আপনারা এটা ইডলি, ধোসা, সাম্বারের সাথে কিন্তু খেতেই পারেন। আমি কিন্তু সাম্বারের সাথেই এটাকে টেস্ট করছি, বাচ্চাদের জন্য বাচ্চাদেরকে দিচ্ছি। তো আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আপনাদের কমেন্টগুলো পড়ে কিন্তু আরও বেশি উৎসাহ পাই আমি নতুন নতুন ভিডিও বানাতে। এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে জানাই শারদীয়ার অনেক 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 শুভেচ্ছা। খুব ভালো পুজো কাটাবেন।